নড়াইল থেকে আগত আজকের প্রধান অতিথি সাজ্জাদ এবং রাজন শর্মা ফুলপুর থেকে। এ হচ্ছে খেলগাতি স্পোর্টিং ক্লাবের প্লেয়ার বৃন্দ, অনেক ভালো মানের একজন প্লেয়ার। নড়াইল থেকে আগত সাজ্জাদ মুক্তাগাছা খেলে কিন্তু ভালো পারফরমেন্স করে গেছে। রিপন এবং অনেক ভালো একজন প্লেয়ার ছিল খুরশেদ ভাই, সেই সাথে দেখতে পাচ্ছেন ফুলপুর বাটকান্দি থেকে আঙ্গুর ফরিদ, ডলফিন ফরিদ, বুরহান। প্লেয়ারে কিন্তু ঢুকছে মাঠে, দেখতে পাচ্ছেন হাজার হাজার লোকের ভিড় কিন্তু এই প্রবেশ পথে। অসাধারণ একটি খেলা হবে আজকে এবং তার বিপক্ষে টিম কিন্তু রাজ্জাক মোড় স্পোর্টিং ক্লাব। হাড্ডাহাড্ডি খেলা হবে। খুলনা থেকে আগত রাজ্জাক মোড় স্পোর্টিং ক্লাবের প্লেয়ার বিন্দু যারা এবং এই যে গরুর ব্যবসায়ী স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার কিন্তু খেলা দেখার জন্য আসছে। আজকের খেলা জনপ্রিয় একটি খেলা হবে। হাজার হাজার লোকের কিন্তু ভিড় প্রবেশ পথে। রাজ্জাক মোড় স্পোর্টিং ক্লাবের সমর্থক যারা তারা কিন্তু মাঠে প্রবেশ করছে, দেখতেই পাচ্ছেন। খেলার আগ মুহূর্ত কিন্তু মাঠের বাইরে দেখতেই পাচ্ছেন কি অবস্থা। রাজ্জাকপুরের প্লেয়াররা কিন্তু মাঠে প্রবেশ করছে। আজকে কিন্তু ব্যালেন্স একটি টিম এসেছে, রাজ্জাক মোড় স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবে। বিমান ইকবাল এবং শেরপুর থেকে মিলন, সেই সাথে খুলনা থেকে অনেক প্লেয়ার আসছে এবং সেই সাথে খিলগাতি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবে, দেখতে পাচ্ছেন। ন্যাশনাল টিমের প্লেয়ার সাদ্দাম, রাজন শর্মা, সাগর, জালাল, এনামুল, রাজন, সেনাবাহিনী সুজন, ডলফিন ফরিদ, কিশোরগঞ্জ এবং ফুলপুর থেকে আগত আঙ্গুর ফরিদ, ফুলপুর থেকে আগত বুরহান, অর্গ। দুনদলি হাড্ডাহাড্ডি একটা খেলা হবে এবং নড়াইল থেকে আগত সাজ্জাদ, যাকে বিভিন্ন খেলায় বিভিন্ন টিমে দেখতে পাই। সাজ্জাদ অসাধারণ খেলে থাকে। হাজার হাজার জনগণ কিন্তু আজকে মাঠে প্রবেশ করেছে। গ্যালারিতে কোনো জায়গা হচ্ছে না, দেখতে পাচ্ছেন। সেই সাথে এ হচ্ছে রাজ্জাক মোড় স্পোর্টিং ক্লাবের প্লেয়ার যারা এবং টিম ম্যানেজার মুসু ভাই এবং এই দেখতে পাচ্ছেন খিলগাতি ভাইবোন স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার জিয়ারুল হক জিয়া ভাই। আজকের খেলায় কিন্তু হাজার হাজার দর্শক কানায় কানায় গ্যালারি ভরে গেছে। সেই সাথে আজকের খেলা জনপ্রিয় একটি ম্যাচ হবে, আশাবাদী এবং মানুষ যেন খেলা দেখে মজা পায়।
আনন্দ পায়। সেই সাথে জনপ্রিয় একটি ম্যাচ আজকের এই খেলা, অসাধারণ। আজকে খেলা হবে হাড্ডাহাড্ডি। অনেকদিন ধরে খুলনার অনেক প্লেয়ার কিন্তু এই মাঠে প্রথম এসেছে এবং নড়াইল থেকে সাজ্জাদ অসাধারণ পারফরমেন্স করে সাজ্জাদ। যারা লাইভে খেলাটি দেখবেন সকলে শেয়ার করে দিবেন। আজকের খেলা হবে হাড্ডাহাড্ডি এবং দেখতে পাচ্ছি বিমান ইকবালকে। প্লেয়ারদেরকে খেলার সুযোগ করে দিন। মঞ্চের সামনে যারা আছেন, এই যে রাসেল, জুয়েল, রাসেল, ডাবল রাসেল, জুয়েল, আপনারা শুরু করেন। সেই একটি ম্যাচ হবে আজকের ম্যাচ, কাটাকাটি একটি ম্যাচ হবে। আগে বাড়েন। ভাই ভালো আছি ভাই, প্রচন্ড গরম ভাই। খেলা খেলা এখনই শুরু। রেফারি বাঁশি দিয়ে জানিয়ে দিলেন খেলা শুরু হয়ে গেছে। সম্ভবত আমি আবারও বলতে চাই, আমি আবারও দুদলের প্লেয়ারদেরকে বলতে চাই, চূড়ান্ত সিদ্ধান্ত রেফারি মহোদয় যে সিদ্ধান্ত নেবেন এর অতিরিক্ত কোনো কিছু হবে না। আপনারা তার সিদ্ধান্ত মেনে নেবেন। নতুবা রেফারি তার সিদ্ধান্তে সেই প্লেয়ারকে অবশ্যই মাঠে বাইরে বের করে দেবেন। যদি রেফারির সিদ্ধান্ত না মানে রেফারির সাথে যদি কেউ বার্গেনিং করার চেষ্টা করে সেই প্লেয়ারকে আমরা খেলায় খেলতে দিব না। আজকের খেলায় আর খেলতে দিব না যদি রেফারির সিদ্ধান্ত কেউ না মানে। অবশ্যই রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। ভালো মনে একজন প্লেয়ার, এই প্লেয়ারটা মুক্তার সামনে খেলে গেছে। এটা উত্তেজিত এবং বার্গেনিং অবস্থা কেউ করবেন না, আমরা কিন্তু মেনে নেব না। এবং খেলা পরিচালনা দেখতে পাচ্ছেন জহিরুল ইসলাম জহির, শ্রমিক দলের সভাপতি, এই খেলার পরিচালনা। এবং সালাম বিনিময় করে নিচ্ছে গামছা আতিক। আজকে খেলগাতি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবে। সেই সাথে খুলনা থেকে আগত সালাম বিনিময় করে নিচ্ছে সুনামধন্য প্লেয়ার। সরাসরি রেড হচ্ছে। আমরা ক্যামেরাম্যানদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা অবশ্যই ক্যামেরা করতে চান বসে করবেন, দাঁড়িয়ে থেকে দর্শকদের কেউ ডিস্টার্ব করবে না। রাসেল 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 সরে যাও, সামনে থেকে সরে যাও। অসাধারণ ভঙ্গি দমের। খেলা দেখার সুযোগ দেখা যাক কি হয়। খেলা বুঝতে দেন, দেখতে যান। আজকে মাথায় নষ্ট। প্লেয়ারের মধ্যে শুধু খুলনা থেকে আগত অনেক প্লেয়ার আমাদের মাঝে এসেছে, আমরা হয়তো তাদের নাম অনেকেই জানি না। তবুও আমরা আশাবাদী তারা অত্যন্ত সুন্দর এবং ফুটবল খেলা আমাদের উপহার দেবে। রেড করছে ডলফিন ফরিদ কিশোরগঞ্জ থেকে। আজকে খেলগাতি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে ডলফিন ফরিদ। আমরা কিন্তু আজকে দর্শক যারা আছে সকলে ধরাধরি দেখতে চাই, ধরতে হবে। না ধরলে কিন্তু খেলা প্রাণ আসে না, ধরতে হবে। অসাধারণ কারিশমা, মাথায় নষ্ট। হেসে হেসে দুম দিচ্ছে কিন্তু ডলফিন। দুনো দলে আজকে হাড্ডাহাড্ডি খেলা হবে। ডলফিন ফরিদ এর দিতে সক্ষম হয়েছে। দিদার এসেছে মুক্তাগাছা এবং দিদার কিন্তু অনেক আগে মুক্তাগাছা খেলে গেছে। এই দিদার কিন্তু নাম করে গেছে খেলে মুক্তাগাছা। দেখা যাক, সাফেল কিন্তু ধরার চেষ্টায় ছিল দিদারকে। মুক্তাগাছা অনেক মাঠে দিদার খেলে গেছে, চ্যাম্পিয়ন রোমানের সাথে অনেক মাঠে খেলে গেছে দিদার। দেখা যাক মধ্য মাঠে কিন্তু দিদারের অঙ্গভঙ্গি, দিদার কি করতে পারে দেখা যাক।
এলোমেলোভাবে কেউ দাঁড়িয়ে আজকের এই মাঠের প্রথম দুন দিচ্ছে নড়াইল থেকে আগত সাজ্জাদ টাইগার। দাঁড়িয়ে থাকবেন না। সকলের স্বস্থানে বসে পড়ুন। দেখা যাক সকলকে নড়াইল থেকে সাজ্জাদ উপভোগ করার সুযোগ দিবেন। কেউ কাউকে কি করতে পারে আজকে। আমাদের জায়গা অনেক। খিলগাতি বাজার স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে সাজ্জাদ টাইগার। দল নিয়ে এসেছেন খিলগাতি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাদের একজন অভিজ্ঞ প্লেয়ার। অসাধারণ। অত্যন্ত সুন্দর অসাধারণ। তার আগে বাউতি দিয়েছে এগিয়ে এসেছে সাজ্জাদ। আমরা দেখতে চাই আমরা আজকে খুব সুন্দর একটি খেলা উপভোগ করবো বলে মনে হচ্ছে। দুই দলেরই বাগা বাগা প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি। সময় শেষ, তিনি চলে গেলেন তার গন্তব্যে। সাজ্জাদ টাইগার নড়াইল থেকে অসাধারণ পারফরমেন্স সাজ্জাদের। আমার লং ভিডিও দূর লাগে। সেই সাথে আজকের প্রথম দুন দিচ্ছে এই মাঠে। প্রথম এসেছে বিমান ইকবাল। অনেক ভালো মানের একজন প্লেয়ার, ভালো খেলে থাকে বিমান ইকবাল। দেখা যাক বিমান ইকবাল কি করতে পারে। আমরা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে খেলবো। রাজ্জাক মোড় হয়ে গেছে বিমান ইকবাল। না, ভালো টিম ম্যানেজার যিনি মুসু ভাই আপনারা কেন দয়া করে বাজে কাজটি করবেন না। এবং খিলগাতি স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার কেউ জিয়ারুল হক জিয়া ভাই এবং সেই সাথে আমরা অনেক ভালো খেলা হচ্ছে। যে প্লেয়ার তাদের শরীরে তৈলাক্ত কোনো পদার্থ যদি কেউ রেখে আসে আমরা সেই প্লেয়ারকে আমরা সেই প্লেয়ারকে অবশ্যই আমরা কমিটির পক্ষ বিমান থেকে ইকবাল। আমরা তাদেরকে এই মাঠে খেলতে দেবো না। যদি তৈলাক্ত পদার্থ কেউ রেখে আসে বিমান ইকবাল আবারও রেড করছে বিমান ইকবাল। মাথায় নষ্ট আমার। দেখা যাক কি করতে পারে। রাজ্জাক মোড় রয়ে গেছে। পক্ষ থেকে অসাধারণ খেলে থাকে। বিভিন্ন জায়গায় যা সুরাম রয়েছে বিমান ইকবাল। বিভিন্ন টিমে যাকে দেখতে পাই বিমান ইকবাল। মাথায় নষ্ট আমার। দল নিয়ে এসেছেন। সম্ভবত উনি বিমান বাহিনীতে চাকরি করেছেন বলেই মনে হয় বিমান ইকবাল নাম তার উপাধি হয়েছে। না অসাধারণ রেড দিতে সক্ষম হয়েছে এবং রানে থাপ্পড় মেরে বলে দিয়েছে ইস মিস করলাম। অসাধারণ খেলে থাকে বিমান ইকবাল। দলের সবাই চলে গেলেন তার যারা গন্তব্যে। লাইভে খেলা দেখছেন সবাই শেয়ার করেন প্লিজ, সবাই শেয়ার করে দেন। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু ফুলপুর থেকে আসা রাজন শর্মা। রাজন শর্মা কিন্তু একজন রাজন শর্মা অত্যন্ত অভিজ্ঞ player। তাকে কিন্তু বলা রাজন শর্মাকে কিন্তু কিন্তু অনেক ভালো মনের একজন প্লেয়ার রাজন শর্মা। কঠিন বলে মাথায় নষ্ট। দেখা যাক কি করতে পারে, দলের জন্য কি করতে পারে। আমরা চাই বাগা বাগা প্লেয়ারকে আজকে ধরে রাখতে। আমরা দেখতে রাজন চাই। শর্মা কিন্তু খেলছে দেখতে চাই। খিলগাতি স্পোর্টিং ক্লাবের হয়ে। আল্লাহ ভাইয়া 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 লারা দূর হয়েছে। আমি তো একদম সুন্দররূপে কাজ করতেছি। সুন্দর এবং সুস্থ একটি খেলা আমরা দেখতে উপভোগ করতে অসাধারণ চাই। বিমান ইকবাল। আমরা সুশৃঙ্খল খেলা উপভোগ করতে চাই। খেলায় কোনো দুর্নীতি হোক, খেলায় কোনো দুর্নীতি হোক সেটা আমরা চাই। সেই সাথে রেড করছে কিন্তু মিলন শেরপুর থেকে। বিভিন্ন টিমে খেলে মিলন। জামালপুর মাদারগঞ্জ বিভিন্ন টিমে খেলে থাকে মিলন। আজকের খেলা হবে কিন্তু হাড্ডাহাড্ডি। উপহার দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভুক্তাগাছা পৌর শাখার উদ্যোগে আজকের এই খেলা। আজকের এই খেলায় সভাপতিত্ব করছেন ভুক্তাগাছা উপজেলা ভুক্তাগাছা পৌর দেখা যাক মিলনকে কি করতে পারে। আজকের এই যদি খেলা সক্ষম হয়েছে সভাপতিত্ব করছেন মিলন। আমরা শ্রমিক দলের উদ্যোগে আজকে এই খেলা আমরা সেই সাথে রেড দিচ্ছে কিন্তু শ্রমিক দলকে আমরা ফুলবাড়ি থেকে আগত ন্যাশনাল টিমের প্লেয়ার। এই মাঠে ভালো পারফরমেন্স তার। পুলিশের অন্যতম সদস্য সাদ্দাম। আমরা সুশৃঙ্খল ভাবে সেই খেলা দেখতে পাচ্ছি, তাই আমরা শ্রমিক দলকে আমরা ধন্যবাদ জানাই। অসাধারণ খেলে থাকে সাদ্দাম। আজকে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা, দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা আজকে। কোয়ালিফাই খেলা। আজকে যারা জিতবে তারাই কিন্তু সেমিফাইনালে তারাই সরাসরি। বাদ করবে। এই কোয়ালিফাই খেলা যারা হারবে তারাই বাদ করবে। আজকের খেলা খুব কাপড় critical দিকে ball। গেছে কিন্তু সাদ্দাম। হারলেই বাদ।
আবারও রেড করছে কিন্তু সেই সাথে বিমান ইকবাল, যেমন নামের সাথে তার যে টাইটেলটা কিন্তু উচ্চতা লম্বা হিসাবে মিলিয়ে গিয়েছে। অনেক ভালো মানের একজন প্লেয়ার বিমান ইকবাল। দেখা যাক দলের জন্য কি করতে পারে, আটকাতে পারে কিনা বিমান ইকবালকে। 10 নং ফেওরাজানির অন্যতম একটা টিম বাইবন স্পোর্টিং ক্লাব খিলগাতি। আমরা চাই পক্ষ থেকে বিমান ইকবাল এখনো কিন্তু কোনো দিকে দরাদরি হয়নি ভাই। যারা ফেসবুকে খেলা দেখছেন, অসাধারণ খেলা ভাই, শেয়ার করে দেন। আমি ইতালি থেকে দেখছি ভাই, শেয়ার করে দেন ভাই, সবাই শেয়ার করে দেন। বিমান ইকবাল কিন্তু দুম দিতে সক্ষম হয়েছে। সেই সাথে রেড করছে ফুলপুর থেকে, ঈশ্বরগঞ্জ থেকে আসা ডলফিন ফরিদ। দেখা যাক ডলফিন ফরিদ দলের জন্য কি করতে পারে। অত্যন্ত সুন্দরভাবে তাকে স্পর্শ করে তিনি ডলফিন ফরিদ এখনো তিনি রয়ে গেছেন। সবাইকে ধন্যবাদ। অসীম আকরাম শেয়ার করে তো ভিডিওটা সবাই যেন দেখতে পারে। দেখা যাক ডলফিন ফরিদ কি করতে পারে। এখনো আছে ডলফিন ফরিদ কি করতে পারে, অনেক ভালো মানের একজন প্লেয়ার ডলফিন ফরিদ, ভালো খেলে থাকে বিভিন্ন টিমে। সেই সাথে আবারও রেড দিবে কিন্তু দেখা যাক। দিদার দর্শক দম নিয়ে আসছে রাজ্জাক স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে দিদার, সুদূর খুলনা থেকে আগত দিদার। আমরা খুলনা প্লেয়ারদেরকে আজকে এই মাঠে প্রথম দেখতে পেলাম। আমরা আশা রাখি তারা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল অনেক ভালো খেলে দিদার। দেখা যাক দিদারকে আটকাতে পারে কিনা খিলগাতি স্পোর্টিং ক্লাব। তিনি কিন্তু খপ করে বসে দাঁড়িয়ে আছেন যে ধরো আমাকে, কে আছো আমাকে ধরো। তিনি কিন্তু জানান দিচ্ছে আমাকে ধরো। সেই সাথে কিন্তু হাজার হাজার দর্শক মাঠে। কিন্তু না, প্রথম জমির সময় মনে হয় দ্বিতীয় মাঠে আবার রেড করছে কিন্তু দিদার। দেখা যাক দিদার কিন্তু আতিককে টাচ করে চলে আসছে দিদার। দিদার এবং রাজন শর্মা ভুল বোঝাবুঝি হয়েছিল, হয়তো টাচ হয়েছিল। রাজন শর্মার সাথে কিন্তু বুক মিলিয়ে নিচ্ছে দিদার, অনেক ভালো মানের একজন প্লেয়ার। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু রাজন শর্মা, অসাধারণ খেলে থাকে বিভিন্ন টিমে, তার সুনাম রয়েছে রাজন শর্মা। দেখা যাক আজকে খিলগাতি স্পোর্টিং ক্লাবের জন্য কি করতে পারে সে। কাউকে কোনো মরণাত্মক আক্রমণ করা যাবে না, কাউকে ব্যথা দেওয়ার উদ্দেশ্যে কোনো আক্রমণ করা যাবে না। আমরা চাই খেলা শুধু খেলা থাকবে, তাই বলে আমি আরেকজনকে ব্যথা দিয়ে এই খেলায় জিতবো, এই ধরনের খেলা খুব জায়গায় মানুষ পছন্দ করে না। আবার কিন্তু রেড দিচ্ছে দিদার, খুলনা থেকে দিদার। আবারও পক্ষ থেকে এবং দিদারকে আটকে দিয়েছে মনে হয়। দেখা যাক কি হয়। সাজ্জাদ টাইগার মনে হয় ব্যথা পেয়েছে। সাজ্জাদ টাইগার ব্যথা পেয়েছে। নড়াইল থেকে আগত সাজ্জাদ টাইগার কিন্তু ব্যথা পেয়েছে। সাজ্জাদ
সেই সাথে মরা হয়েছে, সেই সাথে দিদার কিন্তু মরা হয়ে গেছে, ধরেছিল সাপেল। অসাধারণ খেলা। অসাধারণ খেলা, গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। গরমে বাঁচতেছি না ভাই, কি খেলা খেলবো। আর যারা লাইভে দেখছে শেয়ার করে দিন। প্রচন্ড গরম রে ভাই, দেখ অবস্থা। দেখা যাক কি হয়। অনেক ভালো একজন প্লেয়ার বিমান ইকবাল। দেখি তাকে ধরা যায় কিনা, দেখি তাকে ধরে রাখতে পারে কিনা। এই বড় চ্যালেঞ্জ শুরু দিয়েছে, তুমি আমাকে ধরো, ধরতে পারবে না বলে চ্যালেঞ্জ শুরু দিয়েছে। আমরা দেখতে পাই না, 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 সুন্দর একটি মন্তব্য ছিল কিন্তু না, সবাই শেষ চলে গেলেন তার গন্তব্য স্থলে। দুজনই ভালো খেলছে। এখন না, এমত অবস্থায় বাস্তবের পরিবর্তন এখন কথা বলতে হবে। অসাধারণ। সেই ক্ষেত্রে রেড করছে কিন্তু ডলফিন ফরিদ। দেখা যাক ডলফিন ফরিদ আটকাতে পারে কিনা। একদম সম্পূর্ণ দেখতে পাচ্ছি সরাসরি। তো আমরা আমাদের স্টেজের দেখা যাক, অনেক ভালো মানের একজন প্লেয়ার এই মুহূর্তে বিমান ইকবাল। সম্ভবত রেফারি সিদ্ধান্তের কারণে তাকে হাতে আটা মাখিয়ে দমটা দিতে হবে। দম নিয়ে ঢুকে চলেছেন এই মুহূর্তে বিমান ইকবাল। বিমান ইকবালকে সুস্থ হবে নিজের দলের প্লেয়ারকে জীবিত করার জন্য নিজের সমস্ত দেখা যাক বিমান ইকবাল কি করতে পারে দলের জন্য। রাজ্জাক মরিক স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে। টিম ম্যানেজার যিনি মসু ভাই এবং খেলগাতি স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার জিয়ারুল হক জিয়া ভাই। এর আগে সাজ্জাদ কিন্তু ব্যথা পেয়েছে, তারপরেও মোটামুটি সারিয়ে নিয়েছে। আমি এসেছি, আমি আজকেই কথা বলছি, কিন্তু আমি জানি যে আমাদের রক্ত করতে হয় কিভাবে আপনাদেরকে আমার তিনটা সাইড থেকে প্রথম দুম দিয়েছে, হয়নি, টাচ করতে পারেনি। দ্বিতীয় দুমে যাচ্ছে বিমান ইকবাল। অন্যদিকে যারা ফেসবুক লাইভে খেলাটি দেখছেন সকলে শেয়ার করে দিন। আর ইউটিউবে যারা দেখবেন বাউল জহির মুক্তাগাছা ইউটিউব চ্যানেল বাউল জহির মুক্তাগাছা। মাথায় নষ্ট। দেখা যাক বিমান ইকবাল কে রাখতে পারে কিনা, দেখা যাক। আতিককে ফাঁকি দিয়ে কি দেখা যাক কি হয়, কি হয়, কি হয়। আতিককে ফাঁকি দিয়ে কিন্তু বিমান ইকবাল এসে পড়েছে। রাজ্জাক মরিক স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে বিমান ইকবাল এবং আতিক সেই সাথে রেড দিচ্ছে কিন্তু রাজন শর্মা। দেখা যাক রাজন শর্মাকে আটকাতে পারে কিনা। আতিক কিন্তু নো বলছিল যে আমি আমার টাচ করিনি, কিন্তু রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আরেকটু নিজের যে একটা অভিজ্ঞতা ঢালাই করার চেষ্টা চালাচ্ছেন, ভাবে ট্যাকেল করতে চাইলেন তিনি, কিন্তু প্লেয়ারটা সতর্ক যে জায়গা থেকে কেউ দৌড়বেন না, যে জায়গা থেকে দৌড়বেন না। তবে রাজস্থানকে বক্তব্যে একটি প্লেয়ারকে যুক্ত করার জন্য চেষ্টা চালাবেন। আবারও যাচ্ছেন দিওয়ানিকা, পারবেন কিনা আর একটা করতে কিংবা নিজেই
মাঠের বাইরে চলে দেখা আবারও যাচ্ছে বিমান ইকবাল, এর আগে কিন্তু একজনকে টাচ করে আসছে খিলগাতি স্পোর্টিং ক্লাবের আতিককে ফাঁকি দিয়ে এসেছে বিমান ইকবাল। দেখা যাক। দর্শকরা খুব আনন্দ নিয়ে খেলাটি উপভোগ করছে। বলেছিলাম দর্শক থেকে যে আপনারা আসলে খেলাটি হিসাবে এখন তারা চেষ্টা ছিল অত্যন্ত দক্ষ এবং বইলে লড়াইলে ভিডিও এই বিমান ইকবালকে যেন defeat করা এক দেখা প্রকার যাক বিমান ইকবালকে আটকাতে পারে কিনা। এই মাঠে অন্য কোনো ম্যাচ ক্রিয়েট করা একজন প্লেয়ার রাজন শর্মাকে একটু ছুটে চলেছে। সেই সাথে রেড করছে কিন্তু রাজন শর্মা। আজকে কিন্তু খিলগাতি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে রাজন শর্মা। আমরা কিন্তু এখনো পর্যন্ত রাজ্জাকুল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে কোনো প্লেয়ারকে ধরতে দেখিনি। তারা শুধু ট্যাকেল করে যাচ্ছে এবং প্লেয়ারকে ছুঁয়ে আসার চেষ্টা করছে, কেননা তাদের কাছে রয়েছে বিমান ইকবাল। রাজন শর্মা কিন্তু একজনকে টাচ করে এসেছে, বলতে না বলতেই রাজন শর্মা কিন্তু একজনকে টাচ করে এসেছে। এবং 500 টাকা বকশিশ দিয়েছে রাজন শর্মাকে, একজনকে টাচ করে আসছে। সেই সাথে রেড করছে কিন্তু বিমান ইকবাল, সেই খুলনা থেকে আসা। দেখা যাক বিমান ইকবাল কি করতে পারে দলের জন্য। দেখা যাক কি করতে পারে বিমান ইকবাল। অসাধারণ খেলা, গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। আবারও রেড দিবে বিমান ইকবাল, তার দ্বিতীয় দুম। প্রথম দুমে কিন্তু টাচ করতে পারেনি বিমান ইকবাল। অসাধারণ খেলে থাকে বিমান ইকবাল, ভালো মানের একজন প্লেয়ার। দেখা যাক দলের জন্য কি করতে পারে বিমান ইকবাল। সেই সাথে কেউ কাউকে ছাড় দিয়ে খেলছে না কিন্তু আজকের খেলা আড্ডাআড্ডি খেলা হচ্ছে। খিলগাতি স্পোর্টিং ক্লাব বনাম রাজ্জাকপুর স্পোর্টিং ক্লাব। এবং সাফেলকে ফাঁকি দিয়ে কিন্তু বিমান ইকবাল চলে এসেছে। সাফেলকে ফাঁকি দিয়ে এই রংদারি খেলতে পারে বিমান ইকবাল বিভিন্ন জায়গায়। অনেক ভালো মানের একজন প্লেয়ার বিমান ইকবাল, সাফেলকে ফাঁকি দিয়ে চলে এসেছে। সেই সাথে রেড করছে কিন্তু ফুলপুর থেকে আসা রাজন শর্মা। আমরা দেখতে পাচ্ছি অসাধারণ খেলে থাকে বিমান ইকবাল এবং রাজন শর্মা, বলতেই হবে। অসাধারণ খেলা, গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। ভাই 39 জনের খেলাটি দেখছে গরমের মধ্যে, এত কষ্ট করার জন্য ধন্যবাদ ভাই। ভাই অনেক প্রচন্ড গরম ভাই, অনেক প্রচন্ড গরম ভাই, কি বলবো বলার বাইরে ভাই। রোমান ভাই ছুটি নাই, রোমান ভাই ডিউটিতে আছে, আসতে পারেনি। হয়তো পরবর্তীতে খেলা যদি কপালে থাকে তাহলে খেলবে। যারা কমেন্ট করছেন ভালো, ধন্যবাদ সবাইকে। প্রচন্ড গরম ভাই, আপনাদের জন্য লাইভ করা বিমান ইকবাল রেড দিয়ে কিন্তু মধ্য মাঠে দেখাচ্ছে কিছু অঙ্গভঙ্গি তার, হ্যাঁ এর দিতে সক্ষম হয়েছে বিমান ইকবাল। রাজ্জাকপুর স্পোর্টিং ক্লাবের সবাই কিন্তু ভালো খেলছে, সেই সাথে দুটো টিমই ভালো খেলছে। খিলগাতি স্পোর্টিং ক্লাবের সবাই ভালো খেলছে, সেই সাথে ডলফিন ফরিদ কিন্তু রেড করছে। ডলফিন ফরিদ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্লেয়ার কিন্তু আজকে এই মাঠে, নতুন প্লেয়াররা কিন্তু আজকে এই মাঠে এসেছে, যেমন নড়াইল থেকে সাজ্জাদ, খুলনা থেকে তুহিনী
বিমান ইকবাল এবং শেরপুর থেকে মিলন, রেডার এবং আরও অনেক অনেক প্লেয়ার এসেছে। আজকে এই মাঠে নতুন এসেছে দিদার, খুলনা থেকে দিদার। অসাধারণ গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের মঞ্চে একটি গোল হচ্ছে জয়পুরহাটে তৃতীয় আয়োজিত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মালিক মোহাম্মদ শামসুলকে আমি দর্শকদেরকে বলবো, দর্শকরা অসাধারণ সে সাথে রেড করছে কিন্তু বিমান ইকবাল। দেখা যাক বিমান ইকবাল কি করতে পারে দলের জন্য। অর্জন করেছেন বিমান ইকবাল কি হয়েছে দেখা যাক। রেফারি সিদ্ধান্ত, বিমান ইকবালকে আউট করে দিয়েছে মনে হয় আর কি। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। রেফারি যেটা বলবে সেটাই। দেখা যাক কি হয়। বিমান রেফারি সিদ্ধান্ত বলে চূড়ান্ত বলে গণ্য হবে। গুম হবে নাকি? দেখা যাক কি বলছে। দেখা যাক রেফারি সিদ্ধান্ত নিয়েছে, সম্ভবত দুম হবে এবং পুলিশের সদস্য যিনি সাদ্দাম, আজকে মাঠের প্লেয়ার খেলগাতি রয়ে গেছে সাদ্দাম কিন্তু রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দুম হবে, আবার দুম হবে। জিতেছে, জিততে হবে। খেলায় কিন্তু গ্যাঞ্জাম বেজে গেছে অলরেডি। রেফারি সিদ্ধান্ত মানছে না তারা। দেখা যাক কি হয়। বিমান ইকবাল এবং ড্রোন ক্যামেরায় কিন্তু ভিডিও করছে ভাই, ড্রোন ক্যামেরা, ড্রোন ক্যামেরা। দেখা যাক কি হয়। আমরা তো বলেছিলাম রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। দেখা যাক রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত হয়ে যাচ্ছে মনে হয়। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং রেড করছে বিমান ইকবাল। আবার সেই বিমান ইকবাল মানে দুজনকে আউট দিয়েছিল মনে হয়।
দয়া করে মাঝে থেকে কেউ কথা বলবেন না। বিমান ইকবাল রেড দিয়ে মধ্য মাঠে কিন্তু দাঁড়িয়ে আছে বিমান ইকবাল এবং রেড দিয়ে আসলো বিমান ইকবাল সেই খুলনা থেকে আগত। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু রাজন শর্মা। নতুন করে দম দিচ্ছে ভাই, নতুন করে দম দিচ্ছে। যারা ফেসবুক লাইভে খেলা দেখছেন কমেন্ট করতেছেন রেফারি টাকা খাইছে না ভাই, এগুলা ভাই চলে না ভাই। রেফারি সবার জন্য সমান, রেফারি খেলার অভিভাবক, রেফারি সবসময় ভালো চায়। আমরা সকলকে বলতে চাই আপনি সুন্দরভাবে খেলা পরিচালনায় আর নতুন করে দুম দিয়েছে এবং সেই সাথে আজকের এই মাঠে দুম দিচ্ছে কিন্তু দিদার, খুলনা থেকে আসা দিদার, অনেক ভালো মনে একজন প্লেয়ার। রাজ্জাক মুর স্পোর্টিং ক্লাবে রয়ে গেছে দিদার, খুলনা থেকে দিদার। অসাধারণ, অনেকে কমেন্ট করছে, ধন্যবাদ। দয়া করে সবাই শেয়ার করে দিন, খেলাটা সবাই দেখতে পারে। আপনি শেয়ার করলে আপনার বন্ধু বান্ধব দেখতে পারবে ভাই। এবং আমার ইউটিউব চ্যানেল বাউল জহির মুক্তাগাছা, অনেক ভালো মনের একজন প্লেয়ার, অনেক ভালো খেলে থাকে দিদার, এই খুলনা থেকে দিদার। সেই সাথে অনেক অনেক দর্শক কিন্তু ভাই, প্রচন্ড গরম, অনেক দর্শকরা কিন্তু আসছে মাঠে, হাজার হাজার দর্শক ভাই। দেখা যাক, রেড করছে কিন্তু রেড হচ্ছে কিন্তু দিদার। ওয়াসিম আকরাম কিন্তু দিদারের সাথে খেলেছে অনেক জায়গায়। ওয়াসিম আকরাম আমাদের মুক্তাগাছা। খেলাটি বন্ধ হয়ে যায়, এটা আমরা চাই না। আপনার রেফারি বাঁশি দিয়ে জানিয়ে দিলেন সেই খেলা সাথে হাফ টাইমের বাসি কিন্তু বেজে গেছে। অর্ধেক সময় খেলার হাফ টাইম হবে না। হাফ টাইমের বাসি কিন্তু বেজে গেছে। সেই সাথে 10 মিনিটের বিরতি, 10 মিনিটের বিরতি। আবার খেলা 10 মিনিট পর দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক কিন্তু মাঠে। এ হচ্ছে খিলগাতি স্পোর্টিং ক্লাবের প্লেয়ার, আর এই হচ্ছে রাজ্জাক মুর স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা খুলনা থেকে এবং শেরপুর থেকে। ভালো মনের প্লেয়াররা কিন্তু আজকে মাঠে প্রবেশ করেছে। নতুন নতুন প্লেয়াররা কিন্তু মাঠে প্রবেশ করেছে, যেমন বিমান ইকবাল খুলনা থেকে, শেরপুর থেকে মিলন এবং খুলনা থেকে দিদার আজকের মাঠে প্রথম। ভালো মানের প্লেয়াররা এই মাঠে কিন্তু প্রবেশ করেছে আজকে। দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক কিন্তু কানায় কানায় গ্যালারি ভরে গেছে। সেই সাথে দেখতে পাচ্ছেন আজকে অনেক প্লেয়ার কিন্তু সাইড লাইনে রয়ে গেছে। সাগর, এনামুল, সেনাবাহিনী সুজন সহ তারা কিন্তু সাইড লাইনে বসে আছে এবং অনেক ভালো পারফরমেন্স করছে। নড়াইল থেকে আসা সাজ্জাদ একটি প্লেয়ার ধরেছে এবং দুম দিয়েছে। ফরহাদ, অনেক ভালো মানের প্লেয়াররা কিন্তু আজকে মাঠে উপস্থিত এবং দেখতে পাচ্ছেন। সেই সাথে খিলগাতি বাইবন স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার যিনি জিয়ারুল হক জিয়া ভাই এবং রাজ্জাক মুর স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার মুসো ভাই, দুজনের দল অনেক ভালো পারফরমেন্স করছে। আজকের খেলা রাত্রে হইতে পারে সম্ভবত, আপনাদেরকে সম্ভবত পুরো লাইভ নাও দেখাতে পারি, কারণ রাত্র হয়ে যাচ্ছে। 10 মিনিটের বিরতি। হ্যালো হ্যালো, মাইকে একটু প্রবলেম হচ্ছিল।